আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ছাত্রছাত্রীরা নিজের স্মার্টফোনকে কাজে লাগিয়ে এবং অনলাইনকে কাজে লাগিয়ে ঘরে বসে পড়াশোনা চলাকালীন নিজেদের হাত খরচা চালাতে পারবে। তোমরা হয়তো ইতিমধ্যেই অনেক ভিডিও দেখেছো যে ভিডিওতে বলা হয়েছে যে টিউশনি করো বা ইউটিউব চ্যানেল খোলো। আমি তোমাদের এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করাবো না বা এই সমস্ত বিষয় বলবো না, কারণ এই সমস্ত বিষয়গুলো আমরা প্রত্যেকেই জানি। আজকে আমরা এমন বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয়গুলো তোমরা হয়তো ইউটিউবে কোথাও দেখোনি। আমি তোমাদের খুব সুন্দর করে ধরে ধরে বুঝিয়ে দেবো যে তোমাদের যে স্মার্টফোনটা তোমাদের হাতে রয়েছে এবং যদি নেট কানেকশন থেকে থাকে তোমরাও নিজেদের খরচ নিজেরা চালাতে পারবে, তবে অনেকটা হিউজ অ্যামাউন্টের নয়, যতটুকু তোমাদের একজনের স্টুডেন্টের প্রয়োজন হওয়া দরকার ততটুকু। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি অতসী তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইয়োর স্টাডি চ্যানেলে। স্টুডেন্ট লাইফে প্রত্যেকটা স্টুডেন্টেরই হাত খরচের প্রয়োজন হয়। তার জন্য তারা অন্যান্য মাধ্যম খোঁজে যে কিভাবে বা কোন সোর্স থেকে তারা এই অর্থগুলো উপার্জন করতে পারে। কিন্তু আমি আজকে তোমাদের এই যে তোমাদের হাতে স্মার্টফোন রয়েছে, এই স্মার্টফোনের যে অ্যাপসগুলো রয়েছে তোমরা ব্যবহার করো, এফবি ব্যবহার করো, ফেসবুক ব্যবহার করো, প্রত্যেকেই করো ব্যবহার, হোয়াটসঅ্যাপ ব্যবহার করো, এটাও প্রত্যেকে ব্যবহার করো, ইনস্টাগ্রাম, না জানি আরও কত অ্যাপস তোমরা ব্যবহার করো। সাধারণত এই তিনটে অ্যাপসের মাধ্যমে কিভাবে তুমি বাড়িতে বসে মাত্র আধ ঘন্টা সময়কে কাজে লাগিয়ে তুমি তোমার নিজের হাত খরচ চালাতে পারো, মিনিমাম ধরো 2-3 হাজার টাকার উপরে মাসে ইনকাম করতে পারবে, সেই প্রসেস বলবো। প্রথমে দেখো আমি লিখে রেখেছি এখানে এফবি হচ্ছে ফেসবুক, আর হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম। আমরা যতটা সময় এই তিনটে মাধ্যমে কাজে লাগাই, অনেকের হয়তো ইনস্টাগ্রাম নেই, যাদের নেই তারা ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা খুলে নিতে পারো। আচ্ছা, এই ফেসবুক, এই হোয়াটসঅ্যাপ, এই ইনস্টাগ্রাম, এই তিনটের মাধ্যমে আমরা স্টুডেন্ট লাইফে বেশি বা অতিরিক্ত সময় কাটিয়ে থাকি। কিন্তু এই যে এফবি বা এই হোয়াটসঅ্যাপ, এগুলোকে কিছু কিছুভাবে কাজে লাগিয়ে অর্থ উপার্জন কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে বলবো। দেখো, একটা অ্যাপ রয়েছে যে অ্যাপের নাম হচ্ছে মিশো। হ্যাঁ, অ্যাপের নাম হচ্ছে এই দেখো মিশো অ্যাপ, MEESHO। এই অ্যাপটা তুমি তোমার ফোনে প্রথমে ইনস্টল করবে। এই অ্যাপের মধ্যে যাবতীয় যা ডিটেলস বলতে ধরো কারোর জামার প্রয়োজন, কারোর জুতোর প্রয়োজন, ছেলে হোক মেয়ে হোক, কারোর জামার প্রয়োজন, কারোর জুতোর প্রয়োজন, কারোর বিছনার চাদরের প্রয়োজন, কারোর তার রান্নাঘরের যে সমস্ত জিনিসপত্র সেসবের প্রয়োজন, কারোর ঘর সাজানোর জিনিসপত্রের প্রয়োজন, প্রচুর জিনিস রয়েছে। যেমন আমরা দেখতে পাই ফ্লিপকার্ট, অ্যামাজন, ঠিক সেরকমই এই মিশো একটা অ্যাপ রয়েছে যে অ্যাপে খুব কম দামে, একদম চিপ রেটে, যেমন দেখবে হাটে বাজারে গেলে যেমন আমরা কম দামে জিনিস পাই, ঠিক এরকম কম দামে জিনিসপত্র বিক্রি হয়। সেখান থেকে তুমি ইমেজ বা ধরো যে সমস্ত, ধরো তুমি কিছু একটা পছন্দ করলে, আমি ধরলাম তুমি একটা বিছনার চাদরই পছন্দ করলে, সেই বিছনার চাদরটা তুমি ওখান থেকে ডাউনলোড করে তুমি ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে তুমি স্ট্যাটাস দিতে পারবে এবং ফেসবুকে তুমি পোস্ট করতে পারছো। এবং সেখানে একটা দারুণ ফেসিলিটি রয়েছে। ফেসিলিটিটা হচ্ছে, ধরো সেখানে খুব রিজনেবল প্রাইসে রয়েছে। ধরো আমি ধরলাম একটা বিছনার চাদর রয়েছে 200 টাকায়, তুমি সেখানে তোমার নিজের মার্জিন অ্যাড করতে পারছো। তুমি চাইলে ধরো ওর সাথে 100 টাকা জুড়ে দিলে, 300 টাকা করে দিলে, 300 টাকা করে দিয়ে তুমি তোমার এই যে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসটাকে কাজে লাগাচ্ছ। তোমার কাউকে কিছু বলার দরকার নেই, তুমি হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসই দিয়ে দাও, এত টাকা দাম দিয়ে স্ট্যাটাস দিয়ে দাও। যার প্রয়োজন হবে সে তোমাকে জিজ্ঞাসা করবে বা তোমার সাথে সে কন্ট্যাক্ট করবে। ঠিক সেরকমভাবে তুমি ফেসবুককে কাজে লাগাতে পারো, তুমি ফেসবুকে পোস্ট করতে পারো। এক্ষেত্রে একটা কথা আমি তোমাদেরকে জানাই, ফেসবুকে কিন্তু তুমি প্রত্যেক দিন 100, 200, 300, 400 করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে থাকো। তাহলে কি তোমার জনগণ তোমার মাধ্যমটা বেড়ে যাচ্ছে। অনেক মানুষের কাছে তুমি যখন পোস্ট করছো, অনেক মানুষের কাছে সেটা ছড়িয়ে যাচ্ছে, এবং তুমি যখন দাম দিয়ে দিচ্ছ এবং সেটা যদি রিজনেবল প্রাইসে হয়, তুমি দেখবে তোমার কাছে মিনিমাম 10 থেকে 12টা তো কমেন্ট আসবেই। হোয়াটসঅ্যাপে কটা কমেন্ট আসবে বলতে পারছি না, তবে আসে, হোয়াটসঅ্যাপেও আসে। তোমার যদি এরকম কোনো গ্রুপ থাকে বা তোমার স্ট্যাটাস দেখে তোমার বন্ধু বান্ধবীরাই তোমাকে জিজ্ঞাসা করতে পারে, তাছাড়া বিভিন্ন গ্রুপ থাকে কাজের, তো সেই গ্রুপগুলো যদি বড় বড় গ্রুপে তুমি অ্যাড হতে পারো এবং সেখানে যদি পোস্ট করতে পারো, সেখান থেকেও তুমি কিন্তু আর্ন করতে পারবে। বলছি আর্নিংয়ের প্রসেসটা, ধরো তুমি ফেসবুক আর হোয়াটসঅ্যাপে, এক্ষেত্রে কিন্তু আমি ইনস্টাগ্রামের কথা বলছি না, আমি শুধু এফবি আর হোয়াটসঅ্যাপের কথা বলছি। এই এফবি আর হোয়াটসঅ্যাপে তোমার এই বিছনা চাদরটা পছন্দ হলো, তুমি দাম দিয়ে সেটাকে দিলে, তোমার সাথে কেউ কন্ট্যাক্ট করলো, যদি তোমাকে এফবিতে কন্ট্যাক্ট করে সে তোমাকে কমেন্ট
কমেন্ট বক্সে জানাবে যে এই জিনিসটা আমার পছন্দ হয়েছে, আমি কিনবো। তুমি তাকে বলে দিলে যে তোমার মেসেঞ্জারে চলে আসতে, মেসেঞ্জারে চলে এসে তার ঠিকানা সব তুমি নিলে, ঠিকানাটা সম্পূর্ণ ঠিকানা নিয়ে তুমি মিশো অ্যাপে চলে গেলে, সেটাকে তুমি কপি করে নাও, কপি করে মিশো অ্যাপে পেস্ট করে তুমি তোমার যে মার্জিনটা রেখেছো সেই অনুযায়ী তুমি কী করো, প্রোডাক্টটা অর্ডার করে দাও। অর্ডার করে দেওয়ার পর তোমার আর কোনো কাজ নেই। ঠিক মিশো অ্যাপের যারা যারা রয়েছে কাজকর্মের, যারা যারা কাজ করছে তারাই কী করবে, সেটাকে ডেলিভারি দেওয়া থেকে আরম্ভ করে সব কিছুই, পেমেন্ট নেওয়া, সেখানে পেমেন্টের অনেক অপশান পাবে। সেখানে আমরা ক্যাশ অন ডেলিভারিও দেখতে পাই, আরও অনেক পেটিএমের মাধ্যমে, অনেক কিছুর মাধ্যমে তুমি তোমার টাকাটা বা যে জিনিসটা তোমার থেকে কিনবে সে টাকাটা কিভাবে দেবে তার অনেক প্রসেস রয়েছে। বিশেষ করে সবাই ক্যাশ অন ডেলিভারিটাই কিন্তু বেশি প্রেফার করে, তো ওখানে কিন্তু ক্যাশ অন ডেলিভারিও রয়েছে। তুমি খালি ওর হয়ে কী করলে, অর্ডারটা করে দিলে আর নিজের মার্জিনটা রাখলে। দেখো কত সুন্দর কাজ, তুমি ঘরে বসে খুব জোর হলে 10 থেকে 12 মিনিট লাগবে, আর কিছুরই প্রয়োজন হবে না। তুমি দিয়ে দিলে, ওর বাড়িতে পৌঁছে গেল, ও যখন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে টাকাটা দিয়ে দেবে তোমার অ্যাকাউন্টে, কিন্তু তুমি যে মার্জিনটা রেখেছো, বললাম 200 টাকা যদি প্রোডাক্টের দাম হয়, তুমি যদি 100 টাকা রাখো, 300 টাকা, তোমার পকেটে কিন্তু 100 টাকা চলে আসবে, 200 টাকা কিন্তু মিশো অ্যাপ নিয়ে নেবে। সেক্ষেত্রে ও জানতেও পারবে না প্রোডাক্টের দাম কত ছিল আর তোমার কত মার্জিন হলো। আশা করি তুমি ব্যাপারটা পুরো ক্লিয়ার হলে। তোমরা যদি আরও ডিটেলসে মিশো অ্যাপ সম্বন্ধে জানতে চাও, তোমরা লিখো মিশো অ্যাপ সম্বন্ধে, ইউটিউবে গিয়ে লেখো, দেখবে প্রচুর ভিডিও পাবে, আরও বিস্তারিত জানতে পারবে। ঠিক সেরকম তোমরা হোয়াটসঅ্যাপে যখন স্ট্যাটাস দিচ্ছ, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখে তোমার বন্ধুবান্ধবীরা তোমার কাছে অনেকেই কিনতে চাইবে, বা গ্রুপে দিচ্ছ অনেকেই তোমার কাছ থেকে কিনতে চাইবে, তখন তুমি ঠিক এই রকম যে প্রসেসে আমি তোমাকে বললাম ঠিক সেরকম প্রসেসে তুমি অর্ডারটা করে দাও। বাড়ি বসে খালি কয়েকটা সেকেন্ডের ব্যাপার, কপি করে পেস্ট করে তুমি সব দিয়ে দাও, খালি অ্যাড্রেসগুলো চেঞ্জ করে, কেন প্রত্যেকের অ্যাড্রেস তো এক হবে না, অ্যাড্রেস চেঞ্জ করে, আর তোমার মতামত অনুযায়ী বা তোমার যেরকম মনে হচ্ছে যে এটাতে এত দাম নেওয়া যেতে পারে, সেরকম মার্জিন অ্যাড করে তুমি কিন্তু প্রফিট করতে পারো। এরকম আমার দেখা প্রচুর স্টুডেন্টরা রয়েছে যারা কিন্তু নিজের পড়াশোনার খরচ অবধিও চালাতে পারছে। তোমরা ইউটিউবে সার্চ করলে দেখতে পারবে, মিনিমাম আমি দেখেছি যাদের ভিডিও মিনিমাম 1 লাখ টাকাও নাকি অনেকে ইনকাম করে থাকে। তো সুতরাং আমার স্টুডেন্টরা যারা যারা করছে দেখে আমার খুবই ভালো লাগলো। তো আমার মনে হলো ইউটিউবে অনেক এরকম স্টুডেন্টরা রয়েছে যারা ভাবছো যে কিছু করবে বা অনলাইনটাকে কাজে লাগিয়ে তারা পয়সা ইনকাম করবে, তো তাদের জন্য বলবো বেস্ট অপশান মিশো অ্যাপ। তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও, আমি বারবার করে বলছি ইউটিউবে সার্চ করে আরও ভালো করে ব্যাপারটা ক্লিয়ার করে নিতে পারো। তো তোমরা ফেসবুককে কাজে লাগাতে পারছো, হোয়াটসঅ্যাপকে কাজে লাগিয়ে তোমরা এই মিশো অ্যাপের ব্যাপারটা ক্লিয়ার করতে পারছো। এবার চলে আসি ভিডিওর ক্ষেত্রে। দেখো তুমি শর্ট ভিডিও তৈরি করতে পারো। শর্ট ভিডিও কীরকম, ধরো তুমি কিছু রবীন্দ্রনাথের কোটেশন নিলে, মোটিভেশনাল কোটেশন, বঙ্কিমচন্দ্রের নিলে, স্বামী বিবেকানন্দের নিলে, সেগুলোকে জুড়ে এই যে তোমার ফেসবুক রয়েছে, ফেসবুকের যে অ্যাকাউন্ট রয়েছে, তুমি সেখানেও পোস্ট করতে পারো। অন্যথায় তুমি ফেসবুকের একটা পেজ বানিয়ে নাও, সেই পেজে শুধুমাত্র তুমি তোমার এই যে শর্ট ভিডিওগুলো মিনিমাম 1 থেকে 2 মিনিটের যত মোটিভেশনাল কোড রয়েছে, কারণ এগুলোর বেশি চল, তো মোটিভেশনাল কোডগুলো তুমি যদি দিতে পারো, তুমি দেখবে আস্তে 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 সেখান থেকে তোমার ফলোয়ার্স বাড়ছে, এবং আস্তে 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 অ্যাডসেন্সের মাধ্যমে তুমি কিন্তু ইনকাম করতে পারবে এই ফেসবুকে শর্ট ভিডিও দেওয়ার মধ্যে দিয়ে। আচ্ছা, চলে আসা যাক এরপরে। দেখো ইনস্টাগ্রাম আমি লিখেছি, ফেসবুক আর হোয়াটসঅ্যাপ তো আমি তোমাদেরকে বলে দিলাম। এবারে চলে আসি আমরা ইনস্টাগ্রামের জিনিসটা কি, ব্যাপারটা কি। ইনস্টাগ্রামে তুমি একটা অ্যাকাউন্ট খুলে সেখানে তোমার ফলোয়ার্স হয়, মানে তোমাকে ফলো করে। তোমার যদি মিনিমাম 1 থেকে 2000 ফলোয়ার্স হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এরকম অনেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে যারা তোমাকে বলবে প্রমোট করতে। তাহলে তাদের কিছু রয়েছে বা কিছু জিনিস তোমাকে প্রমোট করতে বলবে, তুমি হয়তো স্ট্যাটাসেই দিলে বা স্টোরিতেই দিলে, তুমি যদি সেটা তাদের কোনো লিঙ্ক তোমার স্ট্যাটাস বা স্টোরিতে দাও, সেক্ষেত্রে কিন্তু তুমি একদম কম করে, মিনিমাম যদি তোমার হয় 2000 বা 3000 বা 7000 ফলোয়ার্স, একদম কম করে তোমাকে 500 টাকা দেওয়া হবে শুধুমাত্র ওই লিঙ্কটা তোমার স্টোরিতে দেওয়ার জন্য। যে আমারই একটা স্টুডেন্ট রয়েছে যার এরকম 7000 8000 ইনস্টাগ্রামের ফলোয়ার হয়ে গেছে, প্রচুর তার কাছে কমেন্ট আসে, এবং সে কিন্তু প্রায় 2-3-4টে স্ট্যাটাস বা কমিউনিটি পোস্ট দেওয়ার ফলে তারা তাকে পেমেন্ট করে দেয়। পেমেন্ট অনলাইনের মাধ্যমেই তারা তাকে পেমেন্ট করে, মিনিমাম 500, তার উপরেও অনেকে দেয়। তো যদি তোমার একদম ফলোয়ার্স কম থাকে, মিনিমাম ধরো 5-7 হাজার থাকে, তাহলে হয়তো তুমি 500-600 এরকম পেতে পারো। যদি ফলোয়ার্স আস্তে আস্তে বাড়তে থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি অনেকটা টাকা চার্জ করতে পারো এবং ভালো টাকা কিন্তু ইনকাম করতে পারো এই ইনস্টাগ্রামের ফলোয়ারের মাধ্যমে। এবার ইনস্টাগ্রামে তোমাকে কিছু পোস্ট করতে হবে। কী ধরনের পোস্ট? ধরো এখন তুমি সাধারণত কুকুর, আমরা মানুষ পোষ্য প্রাণী বেশি
পোস্টে তুমি যদি সেখানে কোনো সুন্দর সুন্দর ফটো নিয়ে পোস্ট করতে পারো, তুমি ধরো কোনো বাগানের ফটো বা তুমি তোমার নিজের ফটোই পোস্ট করো না, এরকম আস্তে আস্তে পোস্ট করতে করতে দেখবে তোমার ফলোয়ার্স বেড়ে যাচ্ছে। স্টোরি রয়েছে, টিকটকের মতো ভিডিও রয়েছে, সেগুলো করো, দেখবে আস্তে আস্তে তোমার ফলোয়ার্স বাড়তে থাকবে। যেই ফলোয়ার্স তোমার বেড়ে যাবে, মিনিমাম 5-7 হাজার হয়ে যাবে, তখন থেকেই কিন্তু তুমি আর্ন করতে পারবে। বিভিন্ন ধরনের যে ইনস্টাগ্রামের পেজগুলো রয়েছে তারা তোমাকে প্রমোট করতে বলবে, তুমি যেই প্রমোট করে দেবে, খালি লিঙ্কটা তোমার স্ট্যাটাসে দিয়ে দেবে বা স্টোরিতে দিয়ে দেবে, তুমি কিন্তু সেখান থেকে 500 টাকা বসে বসে ইনকাম করতে পারছো। তো দেখো, খুব দারুণ কিন্তু একটা অপরচুনিটি, এটা কিন্তু কেউ মিস করো না। চলে আসা যাক পরের পয়েন্টে। পরের পয়েন্টে রাখা হয়েছে ফটো এডিটিং। দেখো, ফটো এডিটিং কি, এরকম অনেক আছে। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, এই যে ইনস্টাগ্রামের ফটোগুলো কিন্তু বেশিরভাগ মানুষ কি করে, ফটো এডিটার দিয়ে তারা এডিটিং করায়। এই ফটো এডিটিং করার তোমরা কোথায় করবে? এই অ্যাপস্টক নামে একটা অ্যাপস রয়েছে, সেই অ্যাপের মধ্যে তুমি তোমার বায়োডেটার দিয়ে তুমি লগ ইন করলে সেখানে তুমি ফটো এডিট করে করে তোমার একটা প্রোফাইল তৈরি করতে পারো। সেখানে অনেক মানুষ দেখবে, তোমার কাজ দেখে তোমাকে বলবে ফটো এডিটিং করে দিতে। এরকম কিন্তু প্রচুর স্টুডেন্টরা করছে কাজ। ফটো এডিটিং করতে বেশিক্ষণ সময় লাগে না। তোমরা যদি কয়েকটা ভালো, যেমন পিকসার্ট বলে একটা অ্যাপস রয়েছে, খুব ভালো করে এই অ্যাপগুলোর কার্যক্ষমতা জানতে পারো। ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে, সার্চ করে করে নিজের ফোন থেকে শিখে নিতে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমরা ভালো টাকা ইনকাম করতে পারো এই ফটো এডিটিংয়ের মাধ্যমে। প্রচুর স্টুডেন্ট রয়েছে আমার চেনা জানা, যারা আমার কাছে অফলাইনে পড়ে, তারাও কিন্তু এই ফটো এডিটিং এই অ্যাপস্টকটার মাধ্যমে, মানে এই অ্যাপস্টক অ্যাপের মাধ্যমে প্রচুর টাকা ইনকাম করছে। মানে মিনিমাম তাদের হাত খরচাটুকুনি চলে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারলে বিষয়টা কি। চলে আসা যাক পরের পয়েন্টে। পরের পয়েন্ট হচ্ছে ম্যাগাজিন। দেখো, এরকম অনেক ম্যাগাজিনের সংস্থা রয়েছে যারা চায় যে ছোট ছোট গল্প, ছোট ছোট জোকস তাদের ম্যাগাজিনের ব্যাপারে খুব সুন্দরভাবে স্থান পাক। তো যারা যারা লিখতে ভালোবাসো, যারা যারা মানুষকে হাসাতে জানো, লিখে এই ম্যাগাজিনের যে সমস্ত সংস্থাগুলো রয়েছে, তোমরা একটু তোমাদের আশেপাশে খোঁজ নাও, বা যারা পেপার বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করো, দেখবে প্রচুর ম্যাগাজিনের সংস্থা পেয়ে যাবে। সেখানে যাও, নিজের লেখা কোনো গল্প, কবিতা বা ছোট ছোট জোকস তাদেরকে দাও, এবং সেখান থেকে কিন্তু তোমরা একটা ভালো টাকার অ্যামাউন্ট পেতে পারো। ছোট ছোট জোকস, ছোট ছোট কবিতা, ছোট ছোট গল্প যদি তোমরা দিতে পারো, সেখান থেকে তোমরা কিন্তু মিনিমাম যে হাত খরচের টাকাটা কিন্তু উঠে আসে। দেখো, আমি মোটামুটি তোমাদের অনেকগুলো প্রসেস বললাম, 1, 2, 3, 4, 5। তোমরা কিন্তু এই 5টা পয়েন্টকে যদি কাজে লাগাতে পারো, আমি বলছি না যে 5টা পয়েন্টকেই তোমাকে কাজে লাগাতে হবে, এক একটা করে দেখতে পারো, ট্রাই করে। তোমরা তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তো ইনস্টাগ্রাম তো ঘাটোই, তো এই জিনিসগুলো যদি করতে পারো, একটু সময়কে কাজে লাগিয়ে ইনকাম কিন্তু করতে পারবে। প্রথমে যেটা বললাম, এই যে মিশো অ্যাপ, এখান থেকে কিন্তু ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ বলো, তোমরা কিন্তু একদমই ইনকাম করতে পারছো, এবং ইনকাম প্রত্যেকে করে। খালি 1-2টো ভিডিও দেখে নাও, দেখবে পুরো বিশ্বাস অর্জন হয়ে গেছে। এই শর্ট ভিডিওগুলো করলেও কিন্তু প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা যায় অ্যাডসেন্সের মাধ্যমে। তারপরে প্রমোশন ভিডিও, যদি ইনস্টাগ্রামের ফলোয়ার বেড়ে যায়, প্রমোশন ভিডিও হয় এবং অনেক টাকা ইনকাম করা যায় এখান থেকে। ফটো এডিটিং, অ্যাপস্টকের মাধ্যমে যদি ফটো এডিটিং করো, সেক্ষেত্রেও তোমার চাহিদা বাড়বে, এবং তুমি কিন্তু স্টুডেন্ট লাইফে পড়াশুনোর সাথে সাথেও কিন্তু ইনকাম করতে পারো। তারপরে তো বললাম আমি ম্যাগাজিনের মাধ্যমে গল্প, কবিতা লিখে দিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু পার্ট টাইম হিসাবে কাজ করে পড়াশোনার সঙ্গে সঙ্গে টাকা ইনকাম করতে পারো। এছাড়াও আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দেবো। এগুলো তো তোমাদেরকে আমি বললাম, এগুলো ছাড়াও আরও কিছু কিছু নলেজ রয়েছে। যেমন ধরো, তুমি যদি ইউটিউব দেখে দেখে কীভাবে কেক বানাতে হয় শিখে নাও, কীভাবে চকলেট বানাতে হয় শিখে নাও। তাছাড়া দেখবে প্রত্যেকটা মানুষ এখন তার বাড়িতে গাছ লাগায়, সেটা আর্টিফিশিয়াল হোক, সেটা ন্যাচারাল হোক। তোমরা আর্টিফিশিয়াল যে গাছেরগুলো রয়েছে, যেমন বিভিন্ন স্টোরের প্রচুর পরিমাণে পাওয়া যায়, সেখানে যাও, ফটো তোলো, ফটো তোলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে দাও, পিকগুলো আপলোড করো এবং নিচে দাম লিখে দাও। যখনই দেখবে তোমার কাছে কেউ ইন্টারেস্ট পাচ্ছে বা কেউ নিতে চাইছে, তুমি সেই দোকানের সঙ্গে যোগাযোগ করো, দোকানদারকে বলো যে কেউ কিনতে চাইছে, তুমি সেখান থেকে নিয়ে তার বাড়িতে গিয়ে ডেলিভারি করে দাও। এটাও কিন্তু দারুণ কাজ। এছাড়া তুমি কিন্তু আরও একটা ভালো কাজ করতে পারো, কেক তৈরি করতে পারো। ইউটিউব ভিডিও দেখে দেখে তুমি নিজে কেক বানাও, কেক বানিয়ে তুমি কিন্তু ডেলিভারি করতে পারো। আমার এরকম চেনা জানা অনেক বন্ধুবান্ধবেরা রয়েছে যারা কেক বানিয়ে বিক্রি করে, এবং তারা আস্তে আস্তে নিজের, অনেকে আছে শপও খুলে ফেলেছে। তো তোমরা এই কাজটাকেও কাজে লাগাতে পারো। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে স্টোরিও দিতে পারো। এছাড়া তোমরা যদি মনে করো কেউ ছোট ছোট জুয়েলারি বানাবে, অনেকের শখ আছে অক্সিডাইজ জুয়েলারি বসে বসে বানাবে, বানিয়ে তোমরা ফেসবুকে লাইভ চলে আসো, ফেসবুকে লাইভ এসে
তোমরা সেগুলো মানুষের মধ্যে দেখাও এবং দেখবে সেখান থেকে প্রচুর মানুষ তোমার জিনিস কিনছে। এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস বলি, এই দেখো আমি তোমাদের বললাম যে ছোট ছোট গাছ মানুষ নিতে খুব ভালোবাসে। তো যারা ভাবছো যে ন্যাচারাল গাছ তোমরা নিয়ে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে স্ট্যাটাস দেবে, তোমরা তোমাদের যেখানে রয়েছো সেখানে দেখবে বিভিন্ন জায়গা আছে যেখানে শুধুমাত্র ছোট ছোট গাছ বিক্রি হয়। প্রচুর মানুষ আছে ওখান থেকে গাছ কিনে নিয়ে বাড়ির টবে বসায়। তো তোমরা যদি সেখানে গিয়ে কথা বলে আসো এবং ছবি তুলে নিয়ে এসে পোস্ট করতে পারো ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে এবং দাম লিখে দাও, দেখবে প্রচুর মানুষ কিন্তু প্রোডাক্টগুলো কিনছে। এছাড়াও তুমি কিন্তু বাড়িতে বসে চকলেট তৈরি করতে পারো। চকলেট তৈরি করা খুব ইজি। তুমি নিজে বাড়িতে বসে চকলেট তৈরি করতে পারো এবং তোমার আশেপাশে যেসব দোকানগুলো রয়েছে সেখানেও দিতে পারো। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপেও তুমি স্টোর দিতে পারো, দিয়ে তুমি এগুলোকে বিক্রি করতে পারো। তো বাড়ি বসে কিন্তু তুমি প্রচুর ইনকাম করতে পারবে চাইলে। এই মাধ্যমগুলো যেগুলো আমি তোমাদেরকে বললাম কাজে লাগাও। আমি বলবো না যে প্রত্যেকটাই কাজে লাগাও, যেটা তোমার ইচ্ছা হবে সেটা কাজে লাগাতে পারো, আবার অনেকে আছে প্রত্যেকটাই কাজে লাগাতে পারো। দেখো, আশা করছি তোমরা সফল হবে এবং নিজেরা ইনকাম করতে পারবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এত দূর অবধি দেখে থাকলে অবশ্যই একটা লাইক করবে। তোমার বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। যারা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এবং আমাদের ফ্যামিলির একটা অংশ হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের দিন দেখা হবে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।